সংসদ রত্ন পুরস্কার পাচ্ছেন লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এবার 13 জনকে এই সংসদ রত্ন পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। 13 জনের মধ্যে বাংলার 2 জন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার সহ 13 জন সাংসদকে এই সংসদ রত্ন পুরস্কার 2024-এ মনোনীত করা হয়। একজন আছে লোকসভার সাংসদ, বাকি 5 জন রাজ্যসভার সাংসদ। এদের মধ্যে 3 জন অবসরপ্রাপ্ত সাংসদ সদস্য আছে। জানা যায় 17তম লোকসভার শুরু থেকেই 2022 সালের শীতকালীন অধিবেশনের শেষ পর্যন্ত সংসদে করা প্রশ্ন, ব্যক্তিগত সদস্যর বিল এবং সাংসদদের শুরু হওয়া বিতর্কের ভিত্তিতে সাংসদদের এই পুরস্কারে পুরস্কৃত করা হয় লোকসভা এবং রাজ্যসভা সচিবালয় থেকে। সাংসদদের কর্মক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহের ভিত্তিতে এই সাংসদ রত্ন মনোনীত করা হয়। এই পুরস্কার প্রথম সংস্করণ চালু করেছিলেন 2010 সালে। এই পর্যন্ত 90 জন সাংসদকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এই বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তিনি বলেন, আজ আমাদের বাংলার গর্ব বহরমপুরের সাংসদ বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী 2024-এর লোকসভার সেরা স্বীকৃতি সংসদ রত্নতে ভূষিত হন। থেকে আজকে আমাদের কাছে খুব আনন্দের দিন। আমাদের প্রিয় নেতা, সাংসদ, লোকসভার বিরোধী দলনেতা, বাংলার গর্ব, তিনি আজ মহারত্ন সাংসদে তিনি ভূষিত হলেন। এই লোকসভায় যারা বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করেন সেই সাংসদদের সমস্ত বয়ানই রেকর্ডেড থাকে, আপনারা খুব ভালো করে জানেন। এই জুরি বোর্ড একজন সাংসদের তার রাজনৈতিক জীবন, তার সংসদীয় জীবন, তার নিজস্ব চিন্তা, তার নিজস্ব ভাবনা, তার উৎকর্ষতা, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, বিভিন্ন প্রশ্ন করা ইত্যাদি বিভিন্ন গুণাবলীর উপরে বিচার করা হয় এই সাংসদ মহারত্ন পুরস্কার। তাই আজকে আমাদের ভালো লাগছে এই যে আজ অধীর চৌধুরীর পরিচয়, তিনি শুধু প্রদেশ কংগ্রেস সভাপতি নন, তিনি শুধু মুর্শিদাবাদের ভূমিপুত্র নন, আমাদের গর্ব নন, তিনি আজ সমগ্র বাঙালির গর্বে পরিণত হলেন। বাংলা টুডে নাও।